জনৈক, জনাযৈক্য, ঠিক আছে কি? স্যার বুঝতে পারিনি। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? স্যার জনৈক দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। যাচ্ছে। স্যার ওটা কিন্তু দেখা যাচ্ছে স্যার, আপনারা যারা দেখতে পাচ্ছেন না তারা একটা কাজ করুন, ওই যে একটা চার কোণার একটা আইকন আছে, ওখানে চাপ দিন, পর্দাটা ছোট হয়ে যাবে। অর্থাৎ আমি পুরো কিন্তু ছোট করতে বলি নাই, বলছি পর্দাটা ছোট হয়ে গেলে ডিসপ্লেটা পুরোটাই দেখতে পারবেন। আমরা কিন্তু পুরো ডিসপ্লে দেখতে পাচ্ছি, পুরো বোর্ডটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে কি? এখন দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। স্যার। আচ্ছা, জনৈক সমান জনাযোগ ঐক্য, ঠিক আছে? ঠিক আছে কি? দেখেন তো। জি না স্যার। জি স্যার। আজও ওই, এই নিয়মটা এখন দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, কোনটা সঠিক বলেন তো? জন প্লাস এক, যে দ্বিতীয়টা স্যার, দ্বিতীয়টা হবে। দ্বিতীয়টা কেন? আচ্ছা, জনা ঐক্য, জনা জনা শব্দটা এখানে কিন্তু জনৈক্য বলতে কি বোঝায়? জনা বলতে কোনো শব্দ আছে এরকমটা মনে হচ্ছে না, কিন্তু জন আছে। জনৈক্য হচ্ছে কি? একজন অপরিচিত লোক, আমরা নাম জানি না, তাকে চিনিও না, তাই না? জি স্যার। জনৈক্য বলতে এমন একজন লোককে বোঝায় যে যাকে আমরা চিনি না। তাহলে জন যোগ এক, কোনো একজন লোক, জি ঠিক না? কোনো একজন লোক, আমরা তাকে চিনি না, তাহলে জনা, এটা ভুল। আর ঐক্য মানে হচ্ছে কি? মিল। এ কথা। এটা হয় না, একজনকে নিয়ে ঐক্য হয় না, হয়? জি না, অনেক জনকে হয় না। দরকার। তাহলে জন যোগ এক সমান জনৈক, মানে কোনো একজন লোক, তাই না? আমরা চিনি না তাকে, তাহলে এখানে অধ্বনি এবং এ ধ্বনি। তো আমরা যখন সন্ধি করব আমাদের মনে রাখতে হবে শব্দটায় যদি ওইকার থাকে বা ওই ধ্বনি থাকে, এবং এই নিয়মগুলোর মধ্যে দেখতে হবে শব্দটা, আমরা অপশনে অবশ্যই দেওয়া থাকবে, আপনাদের দেখতে হবে যে এই শব্দটা দিয়ে এটা অর্থ হচ্ছে না, বোঝা যায় না, মানে মিলে না। সেক্ষেত্রে যেটা দেখবেন, একটা টেকনিক, আপনারা যখন অপশন দিয়ে দেওয়া থাকবে ক, খ, গ, ঘ, ক্লিয়ার দেখা যায়? জি স্যার। জি আপনারা দেখবেন যে ঘতে এই শব্দটা দেওয়া আছে, জনাযোগ ঐক্য, অবশ্যই বোঝা যাচ্ছে এটা ভুল, আপনারা ক্রোধ চিহ্ন দেবেন। জি স্যার। তারপরে ঘতে যখন দেখবেন যে এখানে আছে জনাযোগ এক, সেটাও ভুল, সেটাও ক্রোধ চিহ্ন দেবেন। এভাবে দেখবেন যে কোনটা সঠিক হচ্ছে। যদি আপনাদের একেবারে মনে হয় যে না, আপনার মনে থাকে যে আপনারা পড়েছেন এটা ঠিক, যারা জানেন, তখন তো কোনো সমস্যাই নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মনে নাই বা পড়ার বাইরে, কমনের বাইরে, তখন এই কৌশলটা অবলম্বন করবেন। ভুল কোনগুলো সেগুলো আগে বাদ দিবেন, মনে থাকে না স্যার, একটু মনে থাকে না। যেগুলো ভুল সেগুলো বাদ দিবেন আগে, 4টা অপশন বা 5টা অপশন থেকে বাদ দিবেন। দেওয়ার পরে মনে হচ্ছে যে দুইটা একই, তখন আপনারা নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা, তাহলে জন যোগ, এখানে জনৈক্য, তারপরে হচ্ছে মতৈক্য। মত যোগ। কি হবে? মত যোগ যোগ ঐক্য। ঐক্য, ঐক্য। জি। মতৈক্য, মত যোগ এক দিলে একজনের মত হয়, তাই না? সেটা নিয়ে কিন্তু ঐক্য হয় না, একজনের মত দিয়ে ঐক্য হয়। এই যে কৌশলগুলো আপনারা দেখবেন, অর্থ বুঝতে হবে আগে। মত যোগ ঐক্য মানে ঐক্য মত, তাই না? অনেকের মত,
সম্মিলিত মত, এটা হচ্ছে ঐক্যমত। মত যোগ ঐক্য, তাহলে অ যোগ ঐ, ঐক্য। তারপরে হচ্ছে মহৈশ্বর্য, এটা কি হবে? এইটা কিন্তু মহাযোগ ঐশ্বর্য। মহা মহাযোগ ঐশ্বর্য। ঐশ্বর্য। তাহলে এখানে কি আসছে? আ ধ্বনি আসে যোগ ওই ধ্বনি আসে, মহাযোগ ঐশ্বর্য। তাহলে এখানে ঐকার, ঐকার থাকলে আপনারা বুঝবেন যে এই চারটা অপশনের যে কোনো একটা আসবে। এই চারটা আপনাদের মনে রাখতে হবে, এবং শব্দ দুটো কি আসবে, মূল শব্দ দুটো, সেগুলো মনে রাখতে হবে। মহযোগ ঐশ্বর্য হয় না, মহযোগ, আচ্ছা এই যদি আমি দিই, মহযোগ ঐশ্বর্য হয় কি? জি না। না, আর এই শব্দ বলে তো কোনো শব্দ নেই। জি, মহাযোগ ঐশ্বর্য যদি দেই, আচ্ছা আরেকটা হচ্ছে সদৈব। সদৈব বলেন তো এটা কি হবে, কে বলতে পারবেন? সদ প্লাস ঐব। ও প্লাস ওই। সদযোগ ঐব। হইব। জি। ঠিক আছে কি? মনে তো গেছে। না স্যার, জানি না স্যার, কনফিউশন। অকার প্লাস ওইকার। সদাযোগ হইব, কোনটা ঠিক বলেন তো? সদাযোগ এব। সদাযোগ এব, সদাযোগ, সদা সর্বদা, সদা মানে সবসময়, তাই না? এব, তাহলে সদা হলে আমরা যখন একটা শব্দ দেখব যে শব্দটা জনৈক শব্দে মহাশ্বর্য শব্দ, স্যার আমি পাশের গুলো তো মোটেই দেখতে পাচ্ছি না। এগুলা আমরা আচ্ছা কয়জন দেখতে পাচ্ছেন? সব দেখতে পাচ্ছি। সমস্যাটা প্রথমে আমারও হইতো, এটা আপনারা মোবাইলটা ফোনটা মানে একটু ধরেন, পাতালি ধরেন, তাহলেই হয়। আমারও সমস্যাটা হইতো প্রথমে। যে রোটেট করে নেন, রোটেট, ফোনটা রোটেট করে নেন। স্যার সদাযোগ এব, এব। এব, জি। আচ্ছা এখন যদি ও থাকে, শব্দের মাঝে যদি ঔকার থাকে বা ও ধ্বনি থাকে, যেমন এটা কি বলেন? মহাযোগ ঔষধ। মহৌষধ, মহৌষধ, মহাযোগ ঔষধ। ঔষধ, জি। তাহলে অযোগ ও, আযোগ ও, অযোগ
ও, আ যোগ ও। তাহলে শব্দের মাঝে যদি ও ধ্বনি থাকে, ও ধ্বনি বা ঔকার থাকে, তাহলে হয় অ যোগ ও, অথবা আ যোগ ও, অথবা অ যোগ ও, অথবা আ যোগ ও হবে। তাহলে এখন এই শব্দটা ওকার আছে তাই না, মহা যোগ ও। এখন কখন ওকার হবে আর কখন মানে কখন অ হবে, কখন আও হবে? মহা মহযোগ ওষুধ। স্যার এটা ওষুধ হবে না, ওষুধ হবে স্যার। ঔষধ, কোনটা? এটা যদি স্যার এই নিচেটা না স্যার, মোহা না, মোহ। কোনটা? মোহা হবে না, মোহ যোগ ঔষধ হবে। মহ হবে স্যার মোহ যোগ ঔষধ। উপরেরটা। না স্যার, দ্বিতীয়টা মহাযোগ ঔষধ, মহৌষধ। মহ দিয়ে কোনো শব্দ আছে? মহ জি না, মহা আছে, মহ নেই। দ্বিতীয়টা হবে। তো মহা ঔষধ মানে কি? বড় ঔষধ, যেটা ভালো। অনেক কার্যকর, তাই না? মহা ঔষধ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আ যোগ ও। আচ্ছা, বনৌষধি। বনৌষধি কি হবে? বনযোগ, বনযোগ ঔষধি, ঔষধি, বনযোগ ঔষধি। বনযোগ ঔষধি। ঔষধি না স্যার, না স্যার এটা না, ঔষধি না, ঔষধি স্যার। হ্যাঁ 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 এটাই, হ্যাঁ স্যার এটাই। বনযোগ ঔষধি কিন্তু হয় না, ঔষধি হয় না। বনৌষধি মানে কি? শব্দের অর্থ কি? বনের ঔষধ বা বনের ঔষধ, যেগুলো আমরা ভেষজ বলি, ভেষজ, ভেষজ ঔষধ। ভেষজ ঔষধ। তাহলে বন ঔষধি হচ্ছে ভেষজ থেকে যে ঔষধ তৈরি হয়, সেগুলো হচ্ছে বন ঔষধি। পরম ঔষধ। পরম যোগ ঔষধ। এখানে হচ্ছে কি, এটাতে আমি উপরে লিখে দিই অ যোগ ও, তাই না? এটা আচ্ছা, এখানে কি হবে? পরম যোগ ঔষধ। ঔষধ। তাহলে এখানে কি হচ্ছে? পরম অ যোগ ও, পরম ঔষধ, তাই না? দুইটা দুরকম হলো স্যার, একটু কোনটা? বুঝিয়ে বলবেন? বনৌষধ, বনযোগ ঔষধি, আর একটা ঔ হলো। জি কোনটা? জি স্যার, বনৌষধি এখানে হলো ঔষধি, ঔষধি, আর এটা ওখানে পরমৌষধ। এটা হচ্ছে ঔষধ, এটা হচ্ছে ঔষধ। আমি বলি, এখানে শব্দের বেসিক যে শব্দ, মূল শব্দ, হ্যাঁ, ঔষধি। ঔষধি বলতে কি? ঔষধ সম্পর্কিত, অর্থটা ভিন্ন এখানে। বন থেকে যে গাছটা, আপনি এই গাছ একটা আছে, বন বা গাছ, গাছটা কিসের? আমরা বলি ঔষধি গাছ। স্যার ঔষধি গাছ মানে কি? যে গাছ থেকে, আমাদের আশেপাশে অনেক গাছ আছে ভেষজ গাছ। ঔষধি গাছ মানে যে গাছ থেকে আমরা ঔষধ পাই বা চিকিৎসায় ব্যবহৃত হয়, ঔষধি। আরেকটা হচ্ছে এটা ঔষধ। ঔষধ আপনি কি দোকানে গিয়ে বলতে পারবেন একটা ঔষধি দেন? ঔষধি দেন বলবেন? জি না। কি বলবেন?
বলবো একটা ঔষধ দেন বা এই ঔষধটা দেন, একটা নাম বলবো যে এই ঔষধটা দেন আমায়। তাহলে এটা হচ্ছে পরম ঔষধ, একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ, ভালো ঔষধ। তাহলে এখানে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। এটা একটা শব্দ, মূল শব্দ, এটা একটা শব্দ, ঠিক আছে? আমাদের যেমন ধরেন মহৎ, মহা, মহান, তিনটে কিন্তু আলাদা শব্দ, তাই না? জি স্যার। তিনটে কিন্তু আলাদা শব্দ। যেমন মহান যে নবী, মহা যে নবী, তারপরে মহৎ যে উদ্যোগ, হ্যাঁ, এগুলা এক একটার এক একটা অর্থ এবং এক একটা শব্দ। স্যার আমি একটা কথা বললাম বলে। জি, স্যার এখানে আমি এরকম ভাবে শিখছি, যদি এরকম মানে ও শব্দের মাঝখানে ও থাকে আর এই শব্দ দ্বারা শুরু হয়, তাহলে যদি শব্দের শেষে কার থাকে তাহলে এই ঔষধি শব্দ ও হবে, আর যদি কার না থাকে তাহলে উ হবে। বুঝি নাই। স্যার শব্দের শেষে যদি কার থাকে, যেমন আকার ও শিকার, কার যদি থাকে তাহলে ও হবে, আর যদি কার না থাকে তাহলে উ হবে। এটা যখন আপনি ধরেন যে আপনি এইভাবে সন্ধি মিলন ঘটা, সন্ধি মিলন শিখেছেন, সন্ধি শিখেছেন, মহাযোগ, মহাযোগ ঔষধ, এখানে বলছেন যদি কার থাকে, তাই না? স্যার কার না, যদি যেমন মহৌষধ, যদি মহৌষধ না হয়ে মহৌষধি মানে দয়ের মধ্যে রসিকার থাকতো তাহলে স্যার এটারে কার দিতাম, মানে এই শেষে কার থাকলে তাহলে ও হবে, আর যদি কার না থাকে তাহলে উ হবে। একটা উদাহরণ দেন তো আমাকে। স্যার যেমন বনৌষধি, বনৌষধি জি, স্যার বনৌষধি, হ্যাঁ বনৌষধি। স্যার এই যে সধি বানা দয়ের মধ্যে রসিকার আছে, এটা কার আছে, এখানে যদি কার থাকে, এই শব্দের শেষে যদি কার থাকে তাহলে ও হবে, আর যদি কার না থাকে তাহলে উ হবে। কার না থাকলে উ হবে। হ্যাঁ, আর যদি কার থাকে তাহলে ও হবে। উ হবে, রস্যউ। হ্যাঁ স্যার, এখানে হচ্ছে বনযোগ ঔষধি না স্যার, বনযোগ ঔষধি, তাহলে স্যার এখানে তো কার আছে এজন্য উ হবে, আর যদি কার না থাকে তাহলে ও হবে। না, এখানে শুনেন আমি বলি, যেমন বন যোগ ঔষধি, স্যার এটা তো ঔষধি হবে না, ঔষধি। হ্যাঁ স্যার, স্যার এটা যদি কার থাকে তাহলে উটা হবে, আর যদি কার না থাকে তাহলে ও হবে। কার না থাকলে, কার থাকলে ও হবে, কার থাকলে উ হবে, কার থাকলে উ হবে, যেমন এখানে কার আছে দেখে এখানে উ হয়েছে, আর যদি কার না থাকলো তাহলে ও হইতো। ও হবে। স্যার এখানে উ হয়েছে না স্যার, জি, এজন্য স্যার কার আছে বিধে এখানে ও হয়েছে, আর যদি কার না থাকতো তাহলে ও হইতো। কার না থাকলে ও, যেমন এখানে হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আগেরটা যেমন কার নাই এজন্য ঔষধি হয়েছে। হ্যাঁ স্যার। এগুলা শুনেন, এগুলা নিয়ম থাকতে পারে, কিন্তু সন্ধির ক্ষেত্রে এই ধরনের আপনি আর কয়টা নিয়ম জানেন? স্যার এরকম ওই যে রসিকার দীর্ঘিকারের ক্ষেত্রে স্যার, যে ওই যে ই শিক্ষা উচ্চারিত হলে দীর্ঘিকার হবে। তাহলে এইটা বলেন তো কি হবে? স্যার মহাষদ, এটা আমাদের এখানে তো মহাযোগ, ও হবে, মহাযোগ ও হবে। মহাযোগ ঔষধ, তাই না? এখানে তো কার নাই। তাহলে এখানে তো নিয়মটা চেঞ্জ হয়ে গেল, ওই নিয়মটা তো থাকলো না। জি, এখানে তো কার নাই, মানে শব্দের শেষে কার নাই, ওখানে শব্দের শেষে কার থাকে। এটার মধ্যে কার নাই। জি, এখন তাহলে এটা কি হবে? শুনেন, সন্ধিতে এগুলা আপনি ওই হয়তো একটা দেখেছেন যে নিয়মটা খেটে গেছে আপনার, কিন্তু আরেকটাতে খাটবে না, ঠিক আছে? এটা সন্ধির ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম নেই আসলে। আপনাকে মনে রাখতে হবে যে মূল শব্দটা কি হচ্ছে। আচ্ছা, আপনি ছাড়া আর কেউ কি এ ধরনের কোনো নিয়ম করেছেন? জি না স্যার, আমি তো করি নাই। জি, এটা আসলে কারণ আপনি এখানেই দেখলেন একটাতে আপনার নিয়মটা মিলছে কিন্তু আরেকটাতে মিলছে না, ঠিক জি আছে? স্যার।
জি। আচ্ছা, আরেকটা হচ্ছে দীর্ঘই। দীর্ঘই যদি থাকে শব্দের মাঝে, শব্দের মাঝে যদি দীর্ঘই থাকে তাহলে কি হবে? রস্বই যোগ রস্বই, রস্বই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ রস্বই, দীর্ঘই যোগ দীর্ঘই। দেখা যাচ্ছে ক্লিয়ার? জি। এখন দেখা যাচ্ছে, একটুখানি বসে পড়ছিল। আচ্ছা, তাহলে যদি শব্দের মাঝে দীর্ঘই থাকে, দীর্ঘই থাকে তাহলে মূল শব্দ দেখবেন যে দুটা, আমরা যখন সন্ধি সন্ধি ভাঙবো, তাই না, আমাদের তো বিচ্ছেদ করতে হবে, তখন দেখবেন যে শব্দ দুটো অপশনের কোথায় আছে। প্রথমে হতে পারে রস্বই অথবা রস্বই, অথবা রস্বই বা দীর্ঘই, বা দীর্ঘই প্লাস রস্বই, বা দীর্ঘই প্লাস দীর্ঘই হতে পারে। তাহলে এখন কোনটা কি হবে? রস্বই প্লাস রস্বই দীর্ঘই। অত্যন্ত। এখানে সরি, অতীত। আচ্ছা, অতীত এটা কি হবে? এখানে দীর্ঘই, তাই না? এটা মনে রাখবেন যে সন্ধির প্রত্যেকটা মূল শব্দে কিন্তু প্রত্যেকটাতেই দীর্ঘই থাকবে, দীর্ঘই থাকবে, বা দীর্ঘইকার থাকবে। দীর্ঘই বা দীর্ঘইকার অথবা দীর্ঘই হবে। দীর্ঘই তো থাকে না, দীর্ঘইকার হবে বা দীর্ঘই ধ্বনি। এখন এটা আমি কোন নিয়মে ফেলবো, রস্বই না দীর্ঘই? এটা কি হবে? রস্বই যোগ রস্বই। এটা রস্বইর নিয়মে ফেলতে হবে, কারণ অতীত অবশ্যই রস্বই অতি প্লাস। কোনটা হবে, এটা নাকি অতি যোগ কৃত? অতি যোগ কৃত, এইটা হবে, এইটা হবে। এখানে হচ্ছে রস্বই যোগ রস্বই, তাই না? জি। রস্বই যোগ রস্বই। এখন পরীক্ষা। পরিযুক্ত আচ্ছা, এটাও দীর্ঘই, এখানেও দীর্ঘই, এখানে দুটোই রস্বই রস্বই। দীর্ঘই। এখানে কি হবে? পরি যোগ ইক্ষা। পরি যোগ দীর্ঘই, দীর্ঘই কিউ আকার। দীক্ষা, তাই না? তাহলে রস্বই যোগ দীর্ঘই। দীর্ঘই, রস্বই যোগ দীর্ঘই। আচ্ছা, আবার ধরেন এই শব্দটা বিভিন্ন পরীক্ষায় আসে, রবীন্দ্র। রবীন্দ্র, হ্যাঁ, কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং এসেছে। রবি যোগ ইন্দ্র। কি ইন্দ্র, বানান কি হবে? মানে দীর্ঘই, রস্বই না দীর্ঘই? দীর্ঘই। দীর্ঘই। রস্বই যোগ রস্বই। হ্যাঁ হ্যাঁ, রস্বই হবে, রস্বই। হ্যাঁ, রবি যোগ ইন্দ্র, রস্বই হবে। আমি যে বারবার বলেছি যে প্রত্যেকটাই কিন্তু দীর্ঘইকার, তাই না? অতি, জি। পরীক্ষা, রবীন্দ্র। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা রস্বই কোনটা দীর্ঘই হবে? আচ্ছা, এখানে এই শব্দগুলা যেমন অতিযোগিত, তারপর হচ্ছে পরিযোগিক্ষা, রবি যোগ ইন্দ্র। আবার এখানে যদি আমি দীর্ঘই দেই, রবি, দেখা যাচ্ছে দীর্ঘই, এটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আবার দেখেন
সতীশ, সতীশ, যোগ এটা শতযোগ ইস্ট দীর্ঘই হবে। সযোগ ইস দীর্ঘই, সত্যি যোগীশ, ইস দীর্ঘই, সতী যোগ, দীর্ঘই যোগ দীর্ঘই। সতী যোগ ইস ইস, তাই না? তাহলে সতীশ, সতী যোগ ইস, সতীশ কে, ইস কি? আপনি এখানে দেখেন সতী একটা শব্দ, তাই না? সৎ থেকে সতী। আবার এখানে আপনি কিন্তু সৎ যোগ ইস লিখতে পারবেন না। সৎ একটা শব্দ আছে কিনা? সৎ মানে কি? সৎ, সৎ এরকম কোন শব্দ আছে? খণ্ডতা দিতে হবে। সতী যোগ ইস, সতীশ একজন দেবতার নাম, দেবী। ইস মানে কি বলেন তো? আবার ধরেন যে সতীন্দ্র, সতী শতযোগ ইন্দ্র, ইন্দ্র, শত, জি শত হবে। সতী যোগ ইন্দ্র সতী ইন্দ্র রস্বইকার হবে। ঠিক আছে? দীর্ঘিকার হবে না? তো সতীটা কেমন কেমন দীর্ঘিকার হবে। লাগছে? কেমন 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 লাগছে না? মানে অপরিচিত লাগছে। জি জি। আবার পরীক্ষার হলে তখন কিন্তু ভুলিয়ে ফেলবেন যে আসলে কোনটা ঠিক। তখন আপনাদের দেখতে হবে। আপনি যেমন বললেন যে অপরিচিত মনে হচ্ছে, কারণ এই সতী কিন্তু আমরা কখনো দেখিনি। সতী সৎ যোগ দীর্ঘই, যখন প্রকৃতি প্রত্যয় এরকম হয়, প্রকৃতি প্রত্যয় আসলে সৎ যোগী দীর্ঘই, তাহলে সতী যোগ ইন্দ্র, তাহলে এখানে কি হবে? দীর্ঘই যোগ রস্বই, তাই না? দীর্ঘই যোগ রস্বই। আচ্ছা, এখন যদি শব্দের মাঝখানে জ ফলা থাকে, জ ফলা, শব্দের মাঝে যদি জ ফলা থাকে, যেমন তাহলে রসিকার হবে। অত্যন্ত, এই যে জ ফলা যদি থাকে তখন কি করতে হবে? রসিকার হবে, জফলা বিরাজ বা জফলার পরিবর্তে রসিকার হবে। রস্বীকার হবে তখন জফলার। শুধু কি রস্বই? শুধু কি রস্বই? দীর্ঘই হয় স্যার। শ্যাম তো রসই দীর্ঘই তো কোথাও পাই নাই। দীর্ঘই পাননি? না স্যার। তাহলে কথা শুনে নাই। আচ্ছা, অত্যন্ত কি হবে? অত্যন্ত কি হবে? অতি যোগ অন্ত। অতি যোগ অন্ত, অন্ত, তাহলে এখানে রস্বই যোগ অ। আচ্ছা, রস্বই যোগ অ হতে পারে, আ হতে পারে, ঠিক আছে, কিন্তু রস্বই যোগ রস্বই হবে না। এখানে একটা মনে রাখবেন, যখন জ ফলা হবে শব্দের সাউন্ড হচ্ছে কার? রাবেয়াপুর ওখান থেকে হচ্ছিল, মিউট করে দিছি। আচ্ছা, যখন জ ফলা হবে মনে রাখবেন যে রস্বই প্লাস রস্বই কখনো হবে না,
রস্বই প্লাস দীর্ঘই কখনো হবে না, দীর্ঘই প্লাস রস্বই কখনো হবে না, দীর্ঘই প্লাস দীর্ঘই কখনো হবে না। তখন কিন্তু পূর্বের নিয়মে চলে যাবে। যদি এরকম হয় যে রস্বই প্লাস রস্বই, রস্বই প্লাস দীর্ঘই, বা দীর্ঘই প্লাস রস্বই, বা দীর্ঘই প্লাস দীর্ঘই, এইটা কিন্তু কখনো হবে না। শুধু রস্বই থাকবে অথবা দীর্ঘই থাকবে। আর এই দিকে রস্বই এবং দীর্ঘই ছাড়া যে কোনো স্বরধ্বনি হতে পারে, কিন্তু রস্বই যোগ রস্বই বা রস্বই যোগ দীর্ঘই এ ধরনের একসাথে হবে না। তাহলে আমরা পূর্বের যে নিয়ম করলাম দীর্ঘইকার, সেটা দীর্ঘইকারের নিয়মে চলে যাবে, তাই না? এখানে মনে রাখবেন জফলা যখন হবে স্বরধ্বনির ক্ষেত্রে, যদি জফলা আসে তখন পূর্বের ধ্বনিটা রস্বই বা দীর্ঘই হবে, এবং পরের ধ্বনিটা রস্বই এবং দীর্ঘই ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনি হতে পারে। যেমন এখানে রস্বই আছে, এখানে অ ধ্বনি আছে, তাহলে অতি যোগ অন্ত কি হয়? অত্যন্ত। আবার ধরেন ইত্যাদি, ইতি যোগ কি হবে? আদি। ইতি যোগ আদি, ই যোগ আ। মনে রাখবেন সবসময় এই পূর্বের ধ্বনিটার পরিবর্তে জফলা বসবে। এখানে যে জফলা, এই জফলা কিন্তু ই এর পরিবর্তে। মনে রাখবেন জফলার পরিবর্তে সবসময় ই হবে, ই বা দীর্ঘই, রস্বই বা দীর্ঘই হবে। আর এইদিকে আদি, তাই না? আদি তো আ ধ্বনি আছেই, আদির কিন্তু আ ধ্বনি আছে। এখানে অন্তর কিন্তু অ ধ্বনি আছে। তাহলে শুধু পরিবর্তন হবে কি? রস্বই। আমরা মনে রাখবো যে জফলা থাকলে জফলার পরিবর্তে রস্বই হবে অথবা দীর্ঘই হবে। জফলার পরিবর্তে কি হবে? রস্বই হবে অথবা দীর্ঘই হবে। এখন কোনটা কখন হবে? এখানে অতি, আমি যদি এখানে দীর্ঘই দেই, অতি যোগ অন্ত, তাহলে এর অর্থ কি হবে? অতি যোগ অন্ত। এখানে কিন্তু অতি কোনো শব্দ নেই, অতি কোনো শব্দ নেই, অতীব আছে। অতীব দুঃখের বিষয়, অতি কোনো শব্দ নেই। তারপরে এখানে যদি আমি ইতি দিই, আবারও সাউন্ড হচ্ছে। আকরামুজ্জামান ভাই, আপনার মাইকটা মিউট করেন না ভাই। হ্যালো, এখানে যদি আমি দীর্ঘই দেই, ইতি যোগ আদি। মাঝখানে একটু বারবার আসতে থাকবে। জি, আপনাদের রেসপন্স আসছে না। ইতি যোগ আদি। আচ্ছা, স্যার ইতি রস্বইকার হবে। জি, আমি বোঝাচ্ছি যে ইতি কি হবে, হয়? ইতি মানে কি? জি না। এই ইতি মানে শেষ, তাই না? সমাপ্তি। স্যার তাহলে এটা শেষ, এটা শুরু। তাহলে শেষ মানে শেষ থেকে শুরু, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। ইত্যাদি বলতে আমরা অনেক কিছুকে বোঝাই। আচ্ছা, আরেকজন কে যেন বললেন যে দীর্ঘই কখনো দেখেননি, তাই না? স্যার আমি বলছিলাম। আচ্ছা, এগুলো তো গেল। এখন আপনি বলেন তো মৎস্যাধার, মৎস্যাধার কি হবে? মসি যোগ আধার, দীর্ঘিকার প্লাস হবে। আধার। মসি যোগ আধার, মসি যোগ আধার। মসি যোগ, স্যার দীর্ঘিকার হবে, দীর্ঘিকার। মসি যোগ আধার, তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। মসি কোনো শব্দ আছে? মসি, আর দীর্ঘিকার হবে, হ্যাঁ, স্যার। দীর্ঘিকার। স্যার এটা মানে দীর্ঘিকার হবে, এটা দীর্ঘিক। মসি মানে কি? মসি মাছ, মাছের আধার, মৎস্যাধার। তাহলে এখানে দীর্ঘই, হ্যাঁ স্যার। দীর্ঘই যোগ আ, তাহলে দীর্ঘই কি হবে? দীর্ঘই কি হবে?
নদ্দম্বু, নদ্দম্বু দেখা যাচ্ছে কি এটা? নদী যুগ নদী যুগ অম্ব। নদী যোগ স্যার দীর্ঘিকার হবে। নদী যোগ অম্বু। আচ্ছা, এটা কি নদী? স্যার অম্বু মানে দীর্ঘিক হবে। অম্বু মানে কি? জানি না। তাহলে নদী কি এটা ঠিক আছে? বানান ঠিক আছে? অম্ব জানি না। নদী 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 বানানটা দীর্ঘিকার হবে। নদী দীর্ঘইকার, আর অম্বু পানি, নদীর পানি। তাহলে এখানে দীর্ঘই যোগ অ। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এরকম 4-5টা উদাহরণ ব্যতিক্রমের মধ্যে ফালাই দিয়েছি। স্যার দীর্ঘ যুগ অ কি হয় কোন কারণে? স্যার এখানে তো পাই নাই বইয়ে। জি জি, দীর্ঘ যুগ আ আছে স্যার, দীর্ঘ যুগ অ নাই। দীর্ঘই যোগ অ নাই। আমি তো উদাহরণ দিলাম আপনাকে, আপনি কি দেখতে পাচ্ছেন? এটা নদী, নদ্দম্বু দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার এই পাশের গুলো মোটাই দেখতে পাচ্ছি না, আর ভাঙাটা দেখা যাচ্ছে না। স্যার আপনি স্যার বোর্ডটা স্যার কিছু নেকড়া দিয়ে স্যার মুছুন স্যার, লেখাগুলো অনেক কালো আসতেছে, মানে সাইডগুলো অনেক কালো আসতেছে, মাঝখানে লিখলে স্যার লেখাগুলো ক্লিয়ার না। এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি জি জি। স্যার। এটা কি? নদ্দম্বু। নদ্দম্বু। তাহলে এটা কি হবে? নদী যোগ যোগ অম্বু। আম্বু। অম্বু। আর স্যার অম্ব। না, ওই যে কে বলেছিলেন যে দীর্ঘইর সাথে আ আছে? জি স্যার, দীর্ঘ কে বলেছিলেন? কোহিনূর বলেছিলেন? কোহিনূর। আচ্ছা, আম্বু মানে কি? স্যার অম্ব মানে কি? পানি। আমি তো আপনাকে দেখাইলাম মসি যোগ আধার, মসি যোগ আধার। জি স্যার, মসি যোগ আধার। দীর্ঘইকের সাথে স্যার আ হয় কিন্তু অ টানটা আমার। দীর্ঘই যোগ আ, দীর্ঘই যোগ আ, ঠিক আছে? জি স্যার, এটা পেয়েছি। এটা পেয়েছেন, এখন অ পাননি। জি স্যার। দীর্ঘই যোগ অ পাননি। না স্যার। কোহিনূর দীর্ঘই যোগ অ পাননি। জি স্যার, তাহলে কি স্যার এটাও কি একটা নিয়ম? আচ্ছা, আমি একটু উদাহরণ দিলাম, নদ্দম্বু, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? নদী যুগ অম্ব হবে না আম্ব হবে? আম্বু হবে। স্যার আম্বু হবে না অম্বু হবে স্যার? আম্বু মানে কি? জানি না স্যার। অম্বু মানে হচ্ছে জল বা পানি। করেননি আপনারা সমার্থক শব্দ? ও আচ্ছা। করেছেন? পানি পানি। জি স্যার। অম্বু মানে হচ্ছে পানি, তাহলে নদী যোগ অম্বু, নদী যোগ অম্বু। তাহলে এখানে দীর্ঘই যোগ অ, অ। দীর্ঘই যোগ অ। অ। তাহলে অ গেল, আ গেল। এখন এটা কি? প্রত্যুষ। 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 এটা কি হবে? প্রত যোগ ঐশ। প্রতি যোগ ঐশ। উষ কি হ্রস্ব নাকি দীর্ঘ? দীর্ঘই প্রতি যোগ উস মানে দীর্ঘই। দীর্ঘাউ হবে, দীর্ঘাউ। দীর্ঘই, দীর্ঘাউ। দীর্ঘ। আচ্ছা, তাহলে এখানে ই যোগ ই যোগ উ। দীর্ঘ, তাই না? ই যোগ দীর্ঘ।
আবার যদি প্রত্যেক দেওয়া থাকে, প্রত্যেক, প্রতি যোগ এক, প্রতি যোগ এক। প্রতি যোগ এক। তাহলে এখানে কি হবে? রস্বই যোগ ই এ যোগ ধ্বনি, তাই না? রস্বই যোগ এ। এ। আবার যদি অত্যুক্তি, অতি যোগ অত্যুক্তি, অতি যোগ উক্তি। অতি যোগ অতি যোগ অতি যোগ উক্তি, 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 জি। অতি রস উক্তি, হ্যাঁ হ্যাঁ উক্তি। ই যোগ রস্বই যোগ রস্যউ, তাই না? জি, রস্বই যোগ রস্যৌ। রস্যউ। আচ্ছা, রস্বই যোগ রস্যউ। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, যদি শব্দের মাঝে জ ফলা থাকে, যদি শব্দের মাঝে জ ফলা থাকে স্বরধ্বনির ক্ষেত্রে, স্বরধ্বনির ক্ষেত্রে যদি শব্দের মাঝে জ ফলা থাকে, তাহলে জ ফলার পরিবর্তে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব, ভেঙে ফেলবো, তখন কি হবে? আমাদের তো ভেঙে দেখাতে হবে, তাই না? রশ্মি হবে, আমাদের ই কিন্তু হবে। অপশন থাকবে যে রস্যি বা দীর্ঘিকার হবে, রস্যি বা দীর্ঘিকার, রসা বা দীর্ঘিকার। রস্বই বা দীর্ঘইকার। এখন কখন রস্বই? অপশনে দুটাই থাকলো, যে একটা হচ্ছে প্রতিযোগ, প্রতিযোগ উষ, অথবা প্রতিযোগ উষ, অথবা প্রতিযোগ দীর্ঘ উ, অথবা প্রতিযোগ দীর্ঘ উ। তাহলে কোনটা বুঝবো আমরা? প্রত্যুষ স্যার রশ্মি, স্যার রশ্মি যোগ দীর্ঘ। দীর্ঘ উ। কেন? আচ্ছা, প্রতি এই শব্দটা আছে কি? অদ্ভুত লাগছে না বিদ্যুটে? জি, অদ্ভুত, মানে এরকম শব্দ দেখি নাই প্রতি কখনো। রসইলা, প্রতি পয়রফলা তরসিকার। এটা নেই, এটা আমরা বাদ দিলাম। তাহলে এটাও বাদ, এটাও বাদ। এখন থাকছে প্রথমটা এখানে প্রতি। এখন উষ কিভাবে বুঝবো? উষ মানে হচ্ছে উষা, তাই না? জি, উষা। তো এখানে মানে দীর্ঘ সকাল। হবে, উষা বানান তাহলে দীর্ঘ। দীর্ঘ উ হবে। আচ্ছা, দীর্ঘ উ। আচ্ছা, এখন যদি আমি একটু স্যার একটা বোর্ডটা কথা ক্লিয়ার বলবো। করি। জি জি। স্যার আপনি বললেন যে শব্দের মাঝখানে যদি জফলা থাকে জি এবং স্বরধ্বনি উচ্চারিত হয়, স্বরধ্বনি বলতে এই যে আমরা ভাঙার পরে যে উচ্চারণটা হচ্ছে সেটাকে বলতেছি। যেমন অতি যোগ উক্তি, উক্তি জি এখানে স্বরধ্বনি হচ্ছে উ, জি। দীর্ঘ উ, তাহলে এটাকে কি স্বরধ্বনি বলতেছে? হ্যাঁ, এটা তো স্বরধ্বনি। দীর্ঘ উ কি? স্বরবর্ণগুলাই তো স্বরধ্বনি, আর ব্যঞ্জন বর্ণগুলো না হয় ব্যঞ্জন ধ্বনি, কিন্তু স্বরধ্বনি তো স্বরবর্ণগুলাই। হ্যাঁ আমি আমরা সেটা কি- জানি, জি স্বরধ্বনি আমরা ব্যঞ্জন ধ্বনি এটা জানি। বলতেছি জি। যে এই উচ্চারিত হওয়ার যে ইয়াটা, মানে একটা একটা বিষয় ভাঙার মনে পরে যে রাখবেন। উচ্চারণটা হয় সেটা। হ্যাঁ, আপনি একটা বিষয় মনে রাখবেন, যে আমরা কিন্তু সন্ধি করি কিসের উপর? উচ্চারণের উপর, ধ্বনির উপরে, ধ্বনির উপরে। আর জি স্যার, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই না? তাহলে জি স্যার। এখানে ধরেন প্রতি যোগ উষ, এই যে প্রতি ই, ই ধ্বনি আসছে না? জি স্যার। প্রতি ই, আর এখানে উ ধ্বনি আসছে, উ। এখানে হচ্ছে রস্বই প্রতি। তাহলে এটাও স্বরধ্বনি। এখানে ওটাও কিন্তু স্বরধ্বনি। এটা কিন্তু স্বরবর্ণ না। আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা কিন্তু স্বরবর্ণ না। জি এটা স্যার, কি এটা স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। কিন্তু উচ্চারণের পরে শেষে কি ধ্বনি আসছে? স্বরধ্বনি না ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি? প্রতি, প্রতি। আমার ইটা, ই কিন্তু শেষে আসছে, আসছে না?
জি স্যার। আবার আমি যখন উস উচ্চারণ করছি তখন কিন্তু স্বরধ্বনিটা আগে উচ্চারণ হচ্ছে উ। জি স্যার। বুঝতে পেরেছেন? তাহলে জি স্যার। আমরা যখন সন্ধি করি, সন্ধি মূলত করি সাউন্ডের উপরে বেস করে, মানে ধ্বনি, উচ্চারণ। যেমন আমরা আর্টিকেল করি ইংলিশে উচ্চারণের উপর, ধ্বনির উপরে ভিত্তি করে। তাহলে যখন আমরা কোনো শব্দের মাঝে জ ফলা পাবো, তখন মনে রাখতে হবে জ ফলার পরিবর্তে রস্বই অথবা দীর্ঘই হবে, রস্বই হবে অথবা দীর্ঘই হবে। রস্বই কখন হবে, দীর্ঘই কখন হবে, তখন আপনারা যে অপশন দেওয়া থাকবে সেগুলো দেখবেন। যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনাদের মনে হবে যে না, এটা বানান এইটা হবে। ঠিক আছে? আর এই দিকে রস্বই এবং দীর্ঘইর সাথে যে পরের শব্দটা, অর্থাৎ পূর্বের শব্দের শেষ ধ্বনি স্বরধ্বনি হবে অবশ্যই। আর সেটা কি হবে, রস্বই এবং দীর্ঘই, রস্বই বা দীর্ঘই। এবং পরের শব্দ যেটা থাকবে, পরের শব্দের প্রথম ধ্বনিটাও কিন্তু কি থাকবে, স্বরধ্বনি থাকবে। তবে রস্বই বা দীর্ঘই থাকবে না। রস্বই বা দীর্ঘই ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনি থাকতে পারে। যেমন আমরা এখানে আলোচনা করলাম, এ ধ্বনি থাকতে পারে, অ ধ্বনি আসতে পারে, আ ধ্বনি আসতে পারে, তারপরে হচ্ছে রস্বও আসতে পারে, দীর্ঘও আসতে পারে। কিন্তু রস্বই বা দীর্ঘই কিন্তু নেই, আছে? যদি রস্বই বা দীর্ঘই যে আলোচনা করেছিলাম, দীর্ঘই কিছু হবে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে জব ফলা যদি থাকে শব্দের মাঝে তাহলে কি হবে, রস্যি বা দীর্ঘি ই ধ্বনি হবে। জি না স্যার। রস্বই বা দীর্ঘই, ঠিক আছে। জি না কেন, ঠিকই তো আছে। স্যার জফলা থাকলে শব্দের মাঝখানে জফলা থাকলে ই ধ্বনি হবে, হয়তো বা দীর্ঘই হবে অথবা রস্যই হবে, সেটা বানানের প্রতি খেয়াল করে একটু। রস্বই বা দীর্ঘের সাথে অন্য যে কোনো ধ্বনি হবে, কিন্তু দুইটা একসাথে কখনো হবে না। একসাথে হবে না। যদি একসাথে হয় তাহলে তাহলে দীর্ঘই উকারের হবে, শর্ত মানে তাহলে দীর্ঘই হবে। তখন কি হবে, ঠিকটা, তাই না? জি স্যার এটাই। তখন এই জন্য চলে যাবে। এখন শব্দের মাঝে যদি দীর্ঘ উ থাকে, দীর্ঘ উ, শব্দের মাঝে যদি দীর্ঘ উ থাকে, যেমন এটা দুঃখ। কালো হয়ে যাচ্ছে খালি উৎসব, তাই না? বোধোৎসব, বোধোৎসব, বধূ যোগ উৎসব, বধূৎসব। বোধোৎসব। আচ্ছা, আবার শুনে ভালো লাগে বলছে আপনার জানেন তো ফোন দিলে তো ফোনেই বন্ধ করে করে মারবে দীর্ঘ থাকে, দীর্ঘ শব্দের মাঝে যদি দীর্ঘ থাকে মাঠ মুখে বসে তাহলে কি হবে, তাহলে রস্বউ যোগ রস্বউ, রস্বউ যোগ দীর্ঘ, বসে আছে না দীর্ঘ যোগ রস্বউ, দীর্ঘ যোগ দীর্ঘ। আচ্ছা, যেমন বধূ যোগ বধূৎসবটা কি হবে, কি বলতে পারবেন? এই যে রস্যউ যোগ বধূ উৎসব, যোগ উৎসব, যোগ উৎসব। যে দীর্ঘ উ, বধূ যোগ উৎসব, দীর্ঘ উ যোগ রস্যা উ।
বধূ যোগ উৎসব তাহলে দীর্ঘ উ যোগ রস্যাউ। হ্রস্ব উ। আচ্ছা এইটা কি হতে পারে না? আর এটা কি দীর্ঘ উ হতে পারে না? যদি স্যার এখানে দীর্ঘও হবে স্যার, দীর্ঘ আর যোগ আচ্ছা বধূ এটা কি হতে পারে না? এটার মতো তো হ্যাঁ, এটাই উৎসব হবে। বানানো হয় না। স্যার নিচেরটা হবে স্যার। এইটা কি হতে পারে না? এটা হ্রস্ব উ, আর এখানে দীর্ঘ উ হতে পারে না? স্যার উৎসবে দীর্ঘ উ হবে না। সবই দীর্ঘ উ হবে না, ঠিক আছে, এটা পারলাম। কারণ অপশন থেকে এটা বাদ। এখন এখানে বাকিটা বাদ দিয়ে দিলাম যে আপনি বুঝতে পারলেন বানান যে উৎসব দীর্ঘ উ হয় না, আমরা হ্রস্ব উ দেখে আসছি সাধারণত এবং সেটা করে। তাহলে বধূ শব্দ কিন্তু আছে, বধূ হয় না কেন, হ্রস্ব উ হবে না কেন? স্যার এরকম স্যার বধূ বানালে তো দীর্ঘ ই। দীর্ঘ উ জি জি স্যার উপরেরটাই হবে স্যার। বধূ। দুইটা শব্দ দুটাই রাইট। এটা হচ্ছে চন্দ্রবিন্দু আছে, আর এটা হচ্ছে এটা চন্দ্রবিন্দু, বয়ের উপর চন্দ্রবিন্দু এবং ভ হ্রস্ব উ। আর এটা হচ্ছে ব ভ হ্রস্ব উ। তাহলে আমি যদি এটা দিই বধূ যোগ উৎসব, এখন বধূ শব্দের অর্থ কি আপনারা মনে রাখবেন? এটা এই শব্দটা কি দেখেছেন কখনো? না কিনা না স্যার? স্যার এটা নতুন শব্দ। আচ্ছা এটা কিন্তু আছে, নতুন হলে আপনারা দেখেননি হয়তো বা। একটা আমি আপনার প্রশ্ন দিই যে আপনারা যখন জেন্ডার করবেন মানে লিঙ্গ করবেন, একটা প্রশ্ন আসে যে কোনটি উভয় লিঙ্গের শব্দ। প্রশ্ন আসে যে কোনটি উভয় লিঙ্গের শব্দ। যেমন আমি প্রশ্নটা লিখছি না, অপশন দিচ্ছি। ক বধূ, বধূ, স্যার লেখা নিচে গেলে দেখি না তো। একেবারে নিচে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? স্যার আচ্ছা এটা দেখতে পাচ্ছেন? হ্যালো জি স্যার। আচ্ছা প্রশ্নটা আমি করছি, আমি শুধু অপশন লিখলাম যে নিচের কোনটি উভয় লিঙ্গের। এটা কিন্তু একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন সেটা আমার মনে নেই এই মুহূর্তে, তবে এটা যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন। নিচের কোনটি উভয় লিঙ্গের শব্দ? আছে না এরকম? বোধ বলি না, কোন বোধ এটা বলতে পারি না। আচ্ছা কেন বলতে পারবেন না? আচ্ছা বধূ মানে কি? এটা আমরা এখানে করেছি বধূ উৎসব, এটা কি? আচ্ছা আমি বলি, এরকম প্রশ্ন আপনারা করেছেন, এটা একটা পরীক্ষা প্রশ্ন। অপশনে কলম, মাছ কিনা সেটা আমার মনে হয়, তবে এই দুইটা আছে। আর ব ভ হয়তো অন্য দুটো অপশন থাকতে পারে, আর এই দুটো শব্দ যেহেতু একই দুটো অপশনে, আপনারা যদি আরো করেন তাহলে হয়তো দেখবেন। এখানে দেখেন এই বধূ, যেমন বধূ উৎসব, বধূ মানে হচ্ছে বউ, নববধূ বিলাস।
হচ্ছে বধূ উৎসব, মানে কি নতুন বউয়ের উৎসব। আমরা বিয়ের পর সাধারণত যে উৎসব করে এটাকে কি বলে? বিবাহোত্তর সংবর্ধনা বা বৌভাত বলে। বৌভাত, বৌভাত, জি। তো এটাই হচ্ছে বধূ উৎসব। তাহলে বধূ মানে কি? বউ। বৌভাতটাই মূলত বধূ উৎসব। এখন বলেন তো কোনটা মা, কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। মা স্ত্রীলিঙ্গ, তাই না? বলন হচ্ছে কি? কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। তাহলে বউ যদি হয় তাহলে সেটা কোন লিঙ্গ? স্যার এই বউ বধূ যদি তাহলে হয়, স্ত্রীলিঙ্গ, এটা বউ উভয়লিঙ্গ। স্ত্রীলিঙ্গ। তাহলে এখন থাকছে এটা বধূ। বুঝতে পেরেছো? না স্যার বুঝি নাই, এই বধূ মানে কি চন্দ্রবিন্দু যে উপরে আর হ্যাঁ, রস্যকার? সেটাই এখন আমি আপনাকে দেখাচ্ছি। বধূ, বধূ হচ্ছে উভয় চন্দ্রবিন্দু। আপনার আমাকে একজন বলতে পারবেন কি চন্দ্রবিন্দুর পরিবর্তে কি হয়? চন্দ্রবিন্দুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অনেকক্ষণ যাবত কিছুই বুঝতে পারতেছি না, মানে দেখা আসছে না, মানে ঝাপসা ঝাপসা দেখছে। আসলে কার নেটের সমস্যা? আমার নেট তো ক্লিয়ার আছে দেখতেছি। বুঝতেছি আচ্ছা, না, আমারও নেটের সমস্যা দেখতেছি, একটু আপনার পর ওখানে পরই নেট সমস্যা সমস্যা হচ্ছে। নাকি স্যার? এটাই বুঝতে পারতেছি না। জি, হয়তোবা আপনাদের নেটের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের এখানে না কি স্যার, আমাদের নেটের সমস্যা না, আপনাদের নেটের সমস্যা স্যার। আমাদের নেটের সবার সমস্যা। যদি দেখতে সমস্যা পাচ্ছি, হয় কিন্তু তাহলে আপনার তার নেট মানে আসছে না স্যারের clear। সমস্যা ওইখানে। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছেন? দেখেন তো এটা কি? আমি তো সবই দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখা স্যার যাচ্ছে, দেখতে কিন্তু পাচ্ছি কথা স্যার, বোঝা বধূ যাচ্ছে না। চন্দ্রবিন্দু রস্যকার। হ্যাঁ, তাহলে আমাদের তো সমস্যা নেই বোধহয়। কথা বোঝা যাচ্ছে না স্যার, কথা বেঁধে বেঁধে আসতেছে। কথা বুঝো। আচ্ছা, একটু পর আপনারা পর আটকা যায়। ক্লাসে না কেটে কেটে স্যার আসছে। আমি কথা কেটে কেটে আসছে স্যার। আচ্ছা, সোহাগ ভাই, আপনারা আপনি কি ভয়েস শুনতে পাচ্ছেন সোহাগ না? ভাই বুঝতে কেমন পারছেন দেখতে না? পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? স্যার আমরা কেউই আপনি শুনতে একবার পাচ্ছি না। স্যার আপনি একবার কেটে দিয়ে আবার জয়েন করেন তো স্যার, ঘোলা দেখা যাচ্ছে আসলে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। আপনারা কি সবাই আগামীকালকে পরীক্ষা দিবেন? অ্যাকচুয়ালি পরীক্ষা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমার বোনের বিয়ে ছিল, এর জন্য পরীক্ষাটা নিতে পারি নাই। যদি আপনাদের প্রিপারেশন ঠিকঠাক থাকে তাহলে আগামীকালকে পরীক্ষা নিতে যাচ্ছি। আপনারা কি পরীক্ষা দেবেন ভাই আগামীকাল? প্রিপারেশন যাই থাকুক, আমার মনে হয় পরীক্ষা নেওয়া আর দেওয়াটা ঠিক। আর প্রিপারেশন যাই থাকুক। হ্যাঁ, কম মানে পরীক্ষা হোক ভাইয়া, পরীক্ষা হোক, সমস্যা নেই। সমস্যা নেই তাহলে খারাপ হলে। আগামীকাল রাত 9টায় ইনশাআল্লাহ পরীক্ষা নেব। ইনশাল্লাহ। শরীফুল ভাই ঠিক আছে, প্রশ্নপত্র ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস হবে। কিন্তু এত কম কেন? মানে এত কম কেন? মানে পাবলিক এত কম কেন? স্টুডেন্ট খুব কম। সেদিনকে 38 বার করলো। প্রশ্নপত্রের যে উত্তরপত্র উভয়ই রেডি আছে। আমরা আগামীকালকে পরীক্ষা নিতে পারবো ইনশাআল্লাহ। হুম। ভাই ওই স্যার তো অনেক এখনো বুঝছেন, সবাই আসতেছে না। আলসিয়া, বুঝছেন না, জয়েন হচ্ছে না। প্রায় 50 জনের মতো স্টুডেন্ট অনেকে জয়েন হয় নাই, বুঝছেন না। স্যার আগামীকালকে কি পরীক্ষা হবে? অবশ্যই সব সব বিষয়ে। বিষয়ের পরীক্ষা আছে আপু। বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো মিলেই একটা 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। স্যার এখন প্রশ্ন স্যার এবং ক্লিয়ার। আচ্ছা অলরেডি রেডি আমার আছে। আমাদের ক্লাস ছিল। কালকে তো ক্লাস নেই আপু। স্যারের কথা শোনা ভাইয়া যাচ্ছে আমার না, একটা স্যার কথা প্রশ্ন বলতেছে। জানার ছিল। স্যার এখনো জয়েন হয় নাই। স্যার, আপনি চেঞ্জ করে আসছেন স্যার। স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার। স্যার স্যার আপনি কি আপনার শুনতে কথা শোনা পাচ্ছেন যাচ্ছে না স্যার? স্যার।
স্যারের ইটা মিউট হয়ে আছে, মানে স্যারের ইটা মিউট করা, স্যার এটা মনে হয় খেয়াল করতে পারছে না নাকি? স্যার তো বোর্ড থেকে সরে গেছে, স্যার মেবি কানেক্ট করতেছে, অপেক্ষা করেন। স্যার আবার ক্লাস করাচ্ছে নাকি, মানে লক্ষ্য করতে পারে নাই যে মিউট করা নাকি? দেখতেছি তো স্যার লাইনে আছে কিন্তু। না, স্যার যেহেতু বোর্ড থেকে সরে গেছে, সুতরাং মোবাইলের কাছে গিয়েছে, উনি হয়তো কানেক্ট করার চেষ্টা করছে, আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ, স্যার আপনি একটু দেখেন যে মিউট করা আছে কিনা এবং আপনার বয়ার কানেকশন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা শরীফুল ভাই, কালকে যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটার রেজাল্ট মানে দেয়া হবে কি? পরীক্ষার রেজাল্ট আপনারা নিজেরাই নির্ধারণ করবেন, কারণ আমরা প্রশ্ন দেওয়ার পরে আপনারা খাতায় করে উত্তর লিখে দিয়ে ছবি দিবেন এবং পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনারা উত্তরপত্র পেয়ে যাবেন। কার কয়টা হয়েছে আপনারা নিজেরাই আমাদেরকে একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ, এইটাই জানার ছিল, সবারই মনে হয় জানার ছিল। জি ভাইয়া। শরীফুল, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি। এবার হ্যাঁ, এবার আচ্ছা। আমরা শুনতে পাচ্ছি। জি জি, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। স্যার আচ্ছা জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, বধূ। চন্দ্রবিন্দুর পরিবর্তে আমরা নয়া লিখি। যেমন ধরেন চাঁদ, চাঁদের চন্দ্রবিন্দু বাদ দিলে আমরা লিখি চাঁদ, তাই না? জি জি স্যার। আচ্ছা, এখন বলেন বধূ শব্দের অর্থ হচ্ছে বন্ধু, বন্ধু, ফ্রেন্ড। এটা কোন লিঙ্গ? এটা তো উভয় লিঙ্গ, মানে উভয় লিঙ্গ। জি, উভয় লিঙ্গ। এখন সবাই তাহলে আমরা মেয়ে বন্ধু, বধূ, ছেলে বন্ধু। বধূৎসব কি হবে তাহলে? বধূ যোগ উৎসব। যোগ উৎসব। উৎসব, বধূ যোগ উৎসব। দীর্ঘ ই যোগ রস্যৌ। দীর্ঘ ই, দীর্ঘ উ যোগ হ্রস্ব উ, তাই না? আচ্ছা, এখানে তাহলে আমরা মনে রাখবো যে দীর্ঘ উ হবে হ্রস্ব উ যোগ হ্রস্ব উ। আচ্ছা, এটা আমি লিখে দিয়েছিলাম, হ্রস্ব উ যোগ হ্রস্ব উ। যেমন ধরেন একটা ভূ যোগ ভূর্ধ্ব, ভূর্ধ্ব, ভূমির উপরে, ভূর্ধ্ব, ঊর্ধ্ব। ভূ যোগ যোগ ঊর্ধ্ব। ভূ যোগ ঊর্ধ্ব, তাই না? এখানে কি হবে? রস্যৌ, রস্যৌ। দুটাই দীর্ঘ উ হবে, দুইটাই দীর্ঘ ঠিক হবে। না? আমি এখানে কি হ্রস্ব উ যদি দেই, ভূ হবে? জি না। কারণ ভূ হচ্ছে ভূমি, যেমন ভূগোল আমরা জানি। ভূ শব্দ ভূমি যদি বোঝায়, ভূমি যদি বোঝায় তাহলে সবসময় দীর্ঘ উ হবে। আচ্ছা, তাহলে যদি দীর্ঘ উ কোনো ঊর্ধ্বতে শব্দের- স্যার রস্যৌ হবে না? জি, না, ঊর্ধ্বতে দীর্ঘ হবে। ঊর্ধ্ব দীর্ঘ, ঊর্ধ্ব দীর্ঘ, ঊর্ধ্ব মানে উপরে, ঊর্ধ্ব মানে হচ্ছে দীর্ঘ উ। আচ্ছা, আরেকটা, যদি শব্দের মাঝে বয় ব ফলা থাকে, যেমন স্বল্প, ব ফলা,
যদি শব্দের মাঝখানে ব ফলা থাকে, যদি শব্দের মাঝখানে ব ফলা থাকে, যেমন এটা, এটা কি স্বল্প স্বল্প, তাহলে ব ফলা এর পরিবর্তে কি হবে? সুকার ব হবে। ফলা এর পরিবর্তে বকার আমরা পরিবর্তে রস্যকার। জ ফলার পরিবর্তে কি হতো? রশ্মি অথবা দীর্ঘি। রস্যই অথবা দীর্ঘই। আর ব ফলার পরিবর্তে রস্য অথবা ব দীর্ঘ। ফলা, ব ফলা, তাহলে ব ফলা যদি থাকে, ব ফলার পরিবর্তে কি হবে? রস্যু রস্য হবে। অথবা দীর্ঘ। হ্রস্বউ অথবা দীর্ঘউ, যেমন স্বল্প। আরে আচ্ছা, নোটটা কাটে তাহলে স্বল্প কি হবে বলেন তো একজন? সিম্পল নোট একটু সরেন দেখি না। স্বল্প সুযোগ মানে সুযোগ অল্প। অল্প। সুযোগ অল্প। 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 দীর্ঘউ কেন হচ্ছে না এখানে? ওটা তুমি করো কিন্তু রিহার্সাল যে কথা কথা এত টাকা তো নাই। দীর্ঘউ কেন হবে না? দিদা কথা 37 টাকা। স্যার এরকম শব্দ নাই। শব্দ নেই স্যার এই জন্য। কারণ সু মানে কি ভালো, তাই না? যেমন সুনজর দেওয়া, সুনজর দেওয়া ভালো, তাহলে সুযোগ অল্প। আবার যদি বলি স্বাগত, ব ফলা। প্লাস আরেকটা বিষয় মনে রাখতে, সুযোগ আগত। সুযোগ আগত। এখানে হচ্ছে রস্য যোগ অ। আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা এর আগে যখন পড়লাম জ ফলা, জ ফলার ক্ষেত্রে সবসময় রস্যই বা দীর্ঘই বসবে, এবং পরের শব্দের প্রথম ধ্বনিটা রস্যই এবং দীর্ঘই বাদ দিয়ে যে কোনো স্বরধ্বনি আসতে পারে, তাই না? আর এখানে বফলা যখন হবে, শব্দের মাঝে যখন বফলা থাকে, শব্দের মাঝখানে যদি বফলা থাকে, তাহলে বফলার পরিবর্তে সবসময় রস্যউ এবং দীর্ঘউ হবে। আর পরের শব্দ রস্যউ এবং দীর্ঘউ বাদে যে কোনো ধরনের স্বরধ্বনি হতে পারে, যেমন এখানে অধ্বনি এসেছে। আবার এখানে হচ্ছে সুযোগ আগত। আগত, তাহলে রস্যউ ধ্বনি আসছে। যোগ আ, তাই না? রস্যউ যোগ আ। যেমন আবার ধরেন যে আপনি হ্যাঁ সামনে নকশা পিছনে পাশে নকশা একই নকশা। এখানে একই করব না না দুজনে সেম। তন্নি, তনুযোগ দীর্ঘই। ও ত তনুযোগ দীর্ঘই। তনু, স্যার দীর্ঘই। তনু হই, তাহলে এখানে রস্যউ যোগ দীর্ঘই, তাই না? রস্যউর সাথে দীর্ঘই থাকতে পারে। তাহলে এখানে যদি আমরা মনে রাখবেন, যদি শব্দের মাঝে বফলা বসে, তাহলে বফলার পরিবর্তে কি হবে? বফলা এর রস্যকার বা দীর্ঘকার। রস্যউ বা এইখানে এই যে তন্নি, তন্নির পরে তয়ের পরে নয় বফালা, মানে বফালাটা তো মাঝখানে হইলো, তাহলে শব্দের মাঝখানে বফালা, ওইখানে তো রস্য অথবা দীর্ঘ হইলো না, এখানে তো দীর্ঘ মানে দীর্ঘই হইলো। বুঝেনি? রসাউ নরসুকার রসাউ হয়। তন্নি, এখানে দেখেন তনু যোগ কি, রস্যউ কি? আমি তো বলেছি বফলা এর পরিবর্তে। কে বললেন এই প্রশ্নটা? প্রশ্নটা কে করলেন? ওয়ালিউল্লাহ স্যার। ওয়ালিউল্লাহ সাহেব। আমি বলেছি যে শব্দের মাঝখানে যদি বফলা হয়, জি। শব্দের মাঝে যদি বফলা আসে, তাহলে বফলা এর পরিবর্তে সবসময় কি হবে? রসাউ বা দীর্ঘ। জি, তাহলে বফলা এর পরিবর্তে কি রস্যউ বসেছে? হ্যাঁ স্যার। জি স্যার। রস্যউ হইলে আর এখানে সাথে কি আছে? দীর্ঘই আছে না? জি স্যার, এবারে বুঝলাম। হ্যাঁ, আমি একটু মানে ঘোলাই ফেলছি। দীর্ঘই হবে।
হিসাব মতো বানাইয়ে 4500 আপনি মনে করেন যে ওটা 4000 টাকা তাহলে রস্য বা দীর্ঘ হতে পারে ভাই শিশু। আর এর পরের শব্দের প্রথম ধ্বনিটা কি হবে? আছে পাটা আছে আপনি কাটিয়ে স্বরধ্বনি হবে। সেটা কি? রস্য রস্য বা দীর্ঘ বাদে অন্য বাদ যে দিয়ে কোনো যে কোনো ধরনের স্বরধ্বনি হতে পারে। হ্যাঁ হবে আবার 3000 টাকা দাম আচ্ছা, এখন শব্দের মাঝে যদি অয় আসে, অয় বা আয়, শব্দের মাঝে যদি অয় বা আয় আসে, যেমন ধরেন তাহলে এ বা ওই হবে, ওই থাকলে এ, আই থাকলে ওই। নয়ন, নয়ন, নই প্লাস অন, নয়ন। এ যোগ অন, নয়ন, তাই না? অয় যোগ অন এটা কিন্তু আসে। তাহলে অয় এর পরিবর্তে এ সবসময় কি হবে, হবে? এর পরিবর্তে এ। এ যোগ অন, তাই না? এ যোগ, তাহলে নিয়ে যাবো অন। আর যদি আয় আসে, আয় যদি আসে, আয় আসলে তাহলে ওই হবে, ওই হবে। এখানে মনে রাখবেন যে অয় সমান এ, সেমিফের ভাইলে পারা হলে ঘরে 5000 টাকা ভাড়া দিলে আর আয় সমান ওই ওই। আর পরের যে শব্দ, পরের যে শব্দ সেটা, সেই শব্দের যে কোনো ধরনের স্বরধ্বনি থাকবে। যেহেতু আমরা এখানে কি কোন সন্ধি নিয়ে আলোচনা করছি? স্বরসন্ধি। স্বরসন্ধি নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে পরের যে শব্দটা থাকবে সেই শব্দের প্রথম ধ্বনিটা অবশ্যই স্বরধ্বনি হবে। স্বরধ্বনি হবে। তাহলে নয়ন, নয়ন কি হবে? নে যোগ অন, নে যোগ অন। অন, নয়ন। অন, নয়ন, নে যোগ অন। তাহলে এখানে প্রশ্ন আসছে যে নে কেন হইল? ওই থাকলে ওয়ের এ কারণে হবে, এই ধ্বনি ওই আসছে, থাকলে এ ওয়ের হবে, কারণে ওই যে আছে। ওয় থাকলে এ, জি, ওয় থাকলে এ ধ্বনি হবে। আই থাকলে আবার এই। যেমন ধরেন গায়ক, গায়ক, তাহলে এখানে কি হবে? বই হবে। ধ্বনি আসছে, আই ধ্বনি গই আসছে, যোগ এখানে অক, ওই হবে, গই যোগ অক। কি যোগ অক। অক, গায়ক, বই, আই ধ্বনি ওই, আসছে। তাই না? ওই যোগ অ, আর এখানে এ যোগ অ, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে তো। গেমে চলে গেছি ও অ্যাপস অ্যাপস গাড়ি চালালে বই যোগ, বই যোগ অ, ওই যোগ অ। এখন এখানে সন্ধির ক্ষেত্রে বুঝবেন যে আমাদের দেখতে হবে অয় নাকি আয়, এই দিকে যাই থাক এটা আমরা বুঝতে পারবো, ঠিক না? অ হবে নাকি স্যার আগ হবে সেটা পরের বিষয়। আমাদের মূলত এখানে নিয়মটা মনে রাখতে হবে অয় কখন হবে আর আয় কখন হবে। অয় যদি হয় তাহলে আমরা মূল শব্দে কি নিয়ে আসবো? এ ধ্বনি। আর যদি আয় আয় থাকে তাহলে কোন ধ্বনি আসবে? ওই ওই। ওই ধ্বনি আসবে। আচ্ছা, তাহলে আমরা স্বরসন্ধি কিছু নিয়মের মধ্যে, স্বরসন্ধির যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন স্বরসন্ধির মধ্যে কিছু কিছু সন্ধি আছে, কিছু শব্দ আছে যেগুলোর কোনো নিয়ম হয় না। এগুলোকে কি বলে, কেউ বলতে পারবেন? আর কথাটা বুঝি না, আবার বলেন। উল্টা,
স্যার ক্লাসের সময় কিন্তু শেষের দিকে। আচ্ছা হ্যাঁ, আমরা এটাই শেষ করে দেব। আচ্ছা, উল্টা গবাক্ষ, উল্টা গবাক্ষ প্রযোগ পুরো, প্রযোগ পুরো। প্রৌঢ়। স্যার আপনি যদি এদিকে একটু সেপে লেখেন তাহলে একটু ভালো দেখা যেত, ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখা পাচ্ছেন না? জি না, স্যার, দেখতে স্যার, পাচ্ছি, সব স্যার, দেখতে স্যার। পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ কি দেখা যায়? দেখতে পাচ্ছি তো আমরা, একজন দেখতে পাচ্ছে না, তাই বারবার মুছতে হয় না। বাহ। আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু স্বরধ্বনি। যেমন এখানে ধরেন অ, উধ্বনি। ও, এখানে অ, ঠিক আছে? এখানে ধরেন ও, এখানে ও, এখানে অ, এখানে হচ্ছে ও, ও যোগ দীর্ঘ, তাই না? ধ্বনি আসে, কিন্তু এগুলা এই নিয়মের মধ্যে সবসময় পড়বে না। এটার কোনো নিয়মে আসে না, এই সন্ধির কোনো নিয়মে আসে না। আমি শুধু দেখালাম যে এটা স্বরসন্ধি কেন, কারণ স্বরসন্ধির সাথে স্বরসন্ধির যে মিলনে যে সন্ধি হয়, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা কি? স্বরসন্ধি বলে। স্বরসন্ধি। যেমন এখানে অ স্বরধ্বনি, এখানে অস্বরধ্বনি, এখানে ও স্বরধ্বনি, এখানে অস্বরধ্বনি, এখানে ও স্বরধ্বনি, এখানে দীর্ঘ স্বরধ্বনি। কিন্তু এগুলা সন্ধির কোনো নিয়মের মধ্যে পড়বে না, নিয়মের মধ্যে পড়ে না। আপনি কোন নিয়মে ফেলবেন? কোন নিয়মেই পড়বে না। সিদ্ধ সন্ধি। জি, এজন্য এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এইটা এবং এইটা, এটা বিসিএস এর প্রশ্ন। স্যার কুল যুক্ত কি লিখছেন ওইটা? কুল যোগ অটা, অটা, জি, কুল যোগ অটা। আচ্ছা, এগুলো মনে রাখবেন, এইটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে এই শব্দটা, কুলটা। আর গো যোগ অক্ষ, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি, বিভিন্ন পরীক্ষায় আসে। এই কয়েকটি শব্দ আপনারা মনে রাখবেন। এগুলো কি? নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা, তাহলে আমাদের সন্ধির উপরে আমাদের হয়তো আরো দুই একটা ক্লাস নিতে হতে পারে ভালোভাবে বোঝানোর জন্য। আমরা আগামী হ্যাঁ, ক্লাসে নিপাতনে সিদ্ধ সন্ধি কি স্যার এই কয়টা মনে রাখবে? যে আরো আছে 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা কার কার কাছে আছে? স্যার আমার স্যার কাছে। আছে আমার কাছে। আমার কাছে আছে স্যার। স্যার আছে স্যার। যে অন্যান্য শব্দ এটাও আসে 9-10 এর বাংলা ব্যাকরণ বইয়ে, যে কয়টা নিপাতনে সিদ্ধ সন্ধি আছে সেটা ব্যঞ্জন হোক আর স্বরসন্ধি হোক, আপনারা মনে রাখবেন। এগুলো থেকেই আসে, ঘুরে ফিরে এগুলো থেকেই আসে। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ব্যঞ্জন ও সন্ধি সম্পর্কে আলোচনা করব। জি স্যার। অবশ্যই স্যার। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ। স্যার অন্যান্য অন্যান্যটা এটা একটু ভেঙে দেন, অন্য প্লাস জি, অন্য। অন্য class অন্যান্যটা একটু ভেঙে দেন। অন্য যোগ অন্য, অন্যান্য। অন্য যোগ অন্য যোগ অন্য, অন্য, অন্যান্য। অন্যান্য। স্যার তো ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন স্যার।